হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার যারা আর্জেন্টিনা সাপোর্টার রয়েছেন তাদের জন্য আজকে আরও একটি নতুন পোস্টার ডিজাইনের ফ্রি পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, অথবা আপনি চাইলে এই ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইল ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি স্টার্টিং করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে উপরে কড়ায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। তারপরে ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে 3টা ছবি কীভাবে পরিবর্তন করতে হয়। তো ভিউয়ার্স, আমি একটা ছবি পরিবর্তন করে দেখাবো, আপনারা বাকি 2টা ছবি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আপনাদেরকে মাঝখানের ছবিটা পরিবর্তন করে দেখাবো। ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন, তারপরে হালকা নিচে স্ক্রল ডাউন করলে এখানে ছবির লেয়ার পেয়ে যাবেন, 3টা ছবির লেয়ার পেয়ে যাবেন। তার জন্য আমি মাঝখানের ছবির লেয়ারটাকে আনলক করব। আপনি বাকি যে 2টা ছবি রয়েছে সেগুলো পরিবর্তন করতে হলে প্রথমে আনলক করতে হবে। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন ছবিটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডের উপর একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে সুন্দরভাবে ক্রপ করে নেবেন। তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে আসছে। তারপরে এখান থেকে ছবিটাকে আপনি ছোট বড় করে বসিয়ে নেবেন, অ্যাকুরেটভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে। তার জন্য আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। বাকি 2টা ছবি আপনি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন। এখন দেখাবো আপনাদেরকে এভাবে ছবির নিচে যে নামটা রয়েছে নামটা পরিবর্তন করবেন। নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করেন। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে উপরে 3টা নাম রয়েছে। তারপর মাঝখানের নামটা পরিবর্তন করে দেখাবে আপনাদেরকে। তার জন্য নামটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখন নামটার উপর ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তারপর অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি তৈরি হয়ে গেছে। এখন পোস্টারটিকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আইকনে ক্লিক করে অলটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে এই পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে নিয়ে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আর আপনারা যদি পিএলই ফাইল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারেন, আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।